নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই দেখা যাচ্ছে যে এদিকে তো চূর্ণির বিয়ে, তাই ঝাঁপি বলছে যে কি এত চুপচাপ কেন সবাই, নাচ গান হবে না? আর ওদিকে দেখা যাচ্ছে যে ইনকা দীপের সত্যিটা জানবে যে দীপ আদৌ মানে কোনো এজেন্ট কিনা, আর জেনে ওকে মারার একটা প্ল্যান করছে। তার আগে নাকি দীপকে দিয়ে কিছু একটা কাজ করাবে, তারপর দীপের খেলাটা খতম করবে, এরকম একটা ব্যাপার। আর চূর্ণির বিয়েটা নাকি হতে দেবে না, এরকম একটা প্ল্যান করছে, আর সঙ্গে ঝুমাও আছে। এবার তো এদিকে মেহেন্দি শুরু হয়ে গেছে চূর্ণির, তো সবাই তো সেজে গুজে রেডি, এবার নাচ গান হবে। এবার ফুল ফ্যামিলি মিলে একদম নাচ গান শুরু করেছে। দীপ আছে, নীলু আছে, ঝাঁপি আছে, সবাই মিলে আর কি শুরু করেছে। তো নাচ গান হওয়ার পর এদিকে কাসাই বলছে আমাদের বাড়িতে তো কাপলের অভাব নেই, তাই জন্য এবার কাপল ডান্স করবে। তো ঝাঁপি বলছে বাবা, আমাদের কাসাইদি কত মডার্ন হয়েছে দেখেছো, কাপল ডান্স করবে, তো খুব ভালো কথা। ওদিকে বিথি বলছে আমার তো ওটাও হবে না, উনি তো গদি নিয়ে ব্যস্ত। তো দীপের মা বলছে না, সত্যি আজকের দিনে ওর বাবাটা নিয়ে গেছে ওকে, এই দীপের বাবার কথা বলছে। তখন দীপের কাকিমা বলছে না না, আসলে বিয়ের অনেক খরচপাতি আছে, তো তাই বোধহয় একটু হিসেব পাতির জন্যই নিয়ে গেছে, তুই মন খারাপ করিস না বিথি। বিথি বলছে এ বাবা, আমি মন খারাপ করেছি নাকি, আমি তো মজা করলাম, ঠিক আছে আমি তাহলে গান বাজাবো, তাই বলছে, আর সেই গানে ওরা নাচবে, এরকম একটা ঠিক হয়। তো এবার কাপল ডান্স শুরু হয়ে যায়, দীপ, ঝাঁপি, নীলু, কাসাই, আরও যারা যারা কাপল আছে সবাই কাপল ডান্স করছে। তো দীপ ঝাঁপি তো এক কল্পনার জগতে হারিয়ে গেছে। দীপ তো মনে মনে বলছে এই যে বাড়িতে বিয়ে, ঝাঁপিকেও এতটা ভালোবাসে, ঠিক আছে, সেখানে মনের কথা বলতে পারছে না, ঝাঁপিকে কাছে টানতে পারছে না, এই যে মনের কষ্টটা, এটা কাউকে বোঝাতেও পারছে না, আর ওকে যে কেউ বুঝবে সেটারও উপায় নেই। তো তাই ভাবছে যে কেন এই সিচুয়েশনগুলো মানে ভগবান বারবার করে ওর সামনে তৈরি করে দিচ্ছে যে ঝাঁপিকে ওকে নিয়ে চলতে হচ্ছে। যেমন এই যে কাপল ডান্সটা একসাথে ডান্স করবে, তো এই ব্যাপারগুলোই আর কি মনে মনে ভাবছে। এরপরে ডান্স শুরু হয়ে যায় যথারীতি, কিছুক্ষণ ধরে গান বাজনা দিয়ে নাচ গান চলতে থাকে। তো দীপ আর ঝাঁপি তো কল্পনার জগতে হারিয়েই যায়, যাই হোক তার মধ্যেই নাচ গান চলছে। এবার নাচ গান শেষ হতেই দীপ দেখা যাচ্ছে সরে যাচ্ছে, তখন ঝাঁপি তো আরও কাছাকাছি যাচ্ছে আর কি দীপের। আর ওদিকে তখন উজ্জয়িনী এসেছে, বিয়েতে এসছে, বিয়ে অ্যাটেন্ড করতে। তো উজ্জয়িনীকে দেখে দীপ ঝাঁপির হাতটা ছাড়িয়ে নেয়, আর দীপ ওপরে চলে যায়। ঝাঁপি তো বেশ বুঝতে পারে নিশ্চয়ই উজ্জয়িনী ম্যাডামকে দেখেই ও দূরে সরে গেছে, কিন্তু কি এমন আছে, আমাকে এই ব্যাপারটা জানতেই হবে। আর ওদিকে দীপ যখন সিঁড়ি দিয়ে উঠছে তখন মনে মনে বলছে আমি জানি তুই দুঃখ পেয়েছিস ঝাঁপি, কিন্তু আমার কিছু করার নেই, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, আমিও যে তোকে খুব ভালোবাসি, এই যে আমি ভালোবেসে তোকে কাছে টানতে পারছি না, তোকে এত দূরে ঠেলে দিচ্ছি, আমার বিশ্বাস কর খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি তোর অবস্থাটাও বুঝতে পারছি, কিন্তু আমি যে বাধ্য, আমার যে কিছু করার নেই, এরকমটা মনে মনে ভাবছে দীপ। আর উপরে চলে যায়। এরপরে উজ্জয়িনী আসে। তো উজ্জয়িনীর দিকে তো কাসাইরা বলছে এত দেরি করলেন কেন, সব নাচ টাচ হয়ে গেলে আবার ডান্স করবে, এরকম একটা কথাবার্তা হচ্ছে ওদের মধ্যে। তার মাঝে ঝাঁপি উজ্জয়িনীর দিকে তাকিয়েছে। এবার উজ্জয়িনী বেশ বুঝতে পেরেছে যে উজ্জয়িনীকে দেখে দীপ যে হাতটা ছাড়িয়ে দিল সেটা কাসাই মানে ঝাঁপি ধরে ফেলেছে, ও তো যথেষ্ট শার্প, ধরে ফেলেছে। তো এবার কেটে পড়ার প্ল্যান করছে, তো ওখান থেকে বেরিয়ে পড়ছে উজ্জয়িনী। তখন তো ঝাঁপি ডাকছে যে দাঁড়ান ম্যাডাম। গিয়ে তখন ঝাঁপি বলছে আমি আপনাকে কোনো কড়াভাবে জিজ্ঞাসাবাদ করছি না, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি বলুন যে এমন কী ব্যাপার আছে যেটা ও আমাকে বলছে না, আপনিও আমাকে বলছেন না, আপনিও তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তো আমার ভালোবাসাটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভালোবেসে আমরা একে অপরকে কতটা কষ্টে আছি। ওদিকে ও ঘরের দরজা জানলা বন্ধ করে বসে আছে, ও আমাকে ভালোবাসে কিন্তু আমাকে বলতে পারছে না, কিসের এত পিছুটান যে ও আমাকে বলতে পারছে না, প্লিজ বলুন, দয়া করে বলুন। উজ্জয়িনী বলছে দেখো ঝাঁপি, আমাকে তুমি ক্ষমা করো, আমি বাধ্য, আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, এই বলে উজ্জয়িনী চলে যায়। কিন্তু ঝাঁপিও ঠিক করে যে চূর্ণির বিয়ে হওয়ার আগেই সে সত্যিটা জেনে ফেলবে, মানে জেনেই ছাড়বে। এবার দেখা যাচ্ছে উজ্জয়িনী নিজের রুমে গিয়ে দীপকে ফোন করেছে। তো দীপ বলছে হ্যাঁ বলুন, বলছে যে যেটার ভয় করছিলাম সেটাই হচ্ছে। দীপ বলছে এমন কি হয়েছে? বলছে ঝাঁপি আমাকে প্রশ্ন করেছিল যে এই যে আপনার ব্যাপারটা নিয়ে আমাকে প্রশ্ন করা শুরু করেছে, কারণ আপনার প্রফেশন নিয়ে ঝাঁপির মনে কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে, তো আপনাকে একটু কিন্তু সাবধানে থাকতে হবে। তো দীপ বলছে আর কত সাবধানে থাকবো, আমি ওকে ভালোবাসি সেটা আমি বুকে পাথর চাপা রেখেও বলতে পারছি না, ওকে কাছে মানে টানতে পারছি না, জড়িয়ে ধরতে পারছি না, আপনি বুঝতে পারছেন তো? আর আর কী করবো বলুন আপনি? বলে আমি আপনাকে বুঝতে পারছি, আর আপনারা ঝাঁপির দুজনের অবস্থাটাই বুঝতে পারছি, কারণ আমি এর আগে আপনার হয়ে প্রচুর আমি এএফএসকে মানে রিপোর্ট করেছি, কিন্তু এবার যেহেতু
এখন যেহেতু আমি আপনাদের অনেকটাই ক্লোজ, আপনাদের ফ্যামিলির অনেকটা ক্লোজ, তাই আপনাদেরকে আমি অনেক ভালো করে বুঝতে শিখেছি। হাজার হলেও আমি একজন মেয়ে তো। তো আমি ঝাঁপির কষ্টটাও বুঝতে পারছি, আমি আপনার কষ্টটাও বুঝতে পারছি। সেজন্যই আমি আপনাকে বলছি যে এটা আপনারই দোষ। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আপনাকে কিন্তু নিজেকে মানে দুদিকে আপনি ব্যালেন্স করে চলতে পারছেন না। আপনাকে এটা ব্যালেন্স করে চলতেই হবে। না হলে আমি চাই না যে মানে এএফএস এর নিয়মগুলো তো সব গন্ডগোলের। আমি চাই না যে ঝাঁপির কাছে আপনার সত্যিটা কম্প্রোমাইজ হয়ে যাক আর আপনারা দুজনেই বিপদে পড়ুক। তাই বলছি একটু সাবধানে থাকবেন। তো দীপ তো এরপরে ফোনটা রেখে দেয়। ঝাঁপি, কাঁসাই আর ওদিকে চূর্ণি এরা সবটাই শোনে বাইরে থেকে। তখন ঝাঁপি বলছে, দেখলি তো আমাকে ভালোবাসে কিন্তু বুকে পাথর চাপা রেখে চুপ করে আছে, কিছু বলছে না। নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে, কারণ ছাড়া কেউ এরকমটা করে বল? আর আমি ঠিক মানুষকে ধরেছিলাম। ওই উজ্জ্বনীর সাথে কিছু তো একটা কানেকশান আছে, কিন্তু কানেকশানটা কী সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। তো চূর্ণি বলছে, ঠিক আছে দিদিভাইয়ের সামনে সবটা বলতে হবে না, ও আবার সবটা বলে দেবে। তো এই বলে কাঁসাই কিছু বলতে যাবে কি, তখন ঝাঁপি আর চূর্ণি মিলে মুখ বন্ধ করে মুখ চেপে তাকে ঘরে নিয়ে যায়। কাঁসাই তো খুব রেগে যায় যে এইভাবে কেউ মুখ চেপে ধরে। এই বলে খুব রেগে যায় ওদের উপরে। তো বলছে ঠিক আছে এত রাগারাগি করে লাভ নেই, কিন্তু এবার আমাদের সত্যিটা জানতেই হবে, তাই বলছে ঝাঁপি। তো কাঁসাইরা বলছে, কোথায় খুঁজবি, দাদা ভাইয়ের ঘরে? বলে না, দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের ঘরে এর আগেও তো খুঁজেছি, তেমন কিছু পাইনি। আর যদি কিছু পাওয়ারই থাকে ও আগে থেকে লুকিয়ে রেখেছে। তাহলে কোথায় খুঁজবে? ঠিক করেছে উজ্জয়িনীর কোয়ার্টারে যাবে। তো বলছে, কি বলছিস, বাঘের গুহায় খুঁজতে যাবি? ওই একটা পুলিশের বাড়িতে? বলে হ্যাঁ, কিচ্ছু করার নেই, যেতেই হবে আমাকে, এবার সত্যিটা জানতেই হবে, খুঁজে বের করতেই হবে। তো এবার চুন্নিরা বলছে যে কীভাবে যাবে কিছু ভেবেছিস? বলে হ্যাঁ, ওই ভোর রাত্রিরে দধিমঙ্গল আছে চুন্নির, সেই ফাঁকেই নাকি যাবে, সেটা প্ল্যান করেছে। তো চুন্নিরা একটু ভয় পাচ্ছে যে কিভাবে কি করবে, কিন্তু ঝাঁপি বলছে যে তাকে সত্যিটা যে করেই হোক জানতেই হবে, আর পারা যাচ্ছে না। টুনি বলছে, যা করবি সাবধানে করবি, কারণ দেখ পুলিশের বাড়িতে গিয়ে সার্চ করবি, এই ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি, আমরা তো থাকতে পারবো না তোর সঙ্গে, তাই ওরা চিন্তা করছে আর কি। ঝাঁপি বলছে, তোর দাদাভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি আগুনের গুহাতেও ঝাঁপ দিতে পারি, এই পুলিশের গুহা তো কোন ছাড়, তাই বলছে। অনেক মানে কেন যে নিজেকে এত কষ্ট দিচ্ছে, মুখ চুপ করে আছে, ভালোবাসে তাও মুখ ফুটে বলতে পারছে না, আমাকে এটা জানতে হবেই। টুনি বলছে, দেখ অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা সবাই সবার ভালোবাসার মানুষকে পেয়েছি, তাও সব তোরই জন্য। তাই আমরা চাই যে সব কাটা উপরে ফেলে তোরাও যাতে, তোদেরও যাতে মিলমিশ হয়ে যায়, তোদের মধ্যে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তো এরকমভাবে বলছে। ঝাঁপিও তখন দুজনকেই জড়িয়ে ধরেছে। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা যেটা দেখতে চলেছি, ঝাঁপি কিন্তু উজ্জয়িনীর ফ্ল্যাটে পৌঁছে যাবে। আর সেখানে গিয়ে একটা ব্যাচ পাবে, সেই ব্যাচের পেছনে থাকবে কিউআর কোড। তো ঝাঁপি দেখে অবাক হবে যে ব্যাচের পেছনে কিউআর কোড কেন। তো সেটার ছবি তুলতেই ও সেখানে মানে দ্বীপের পুরো পরিচয়টাই সেখানে চলে আসবে, যে ও এএফএস এর মেম্বার, আর ওখানে এজেন্ট, দেশের জন্য লড়াই করছে। এটা ঝাঁপি জানতে পেরে যাবে। তো ঝাঁপি তখন বলবে যে ঠিক আছে, এবার আর ভালোবাসার কথা দীপ ঝাঁপির কাছ থেকে লুকোতে পারবে না, এবার তো দীপকে সত্যি কথাটা ঝাঁপিকে বলতেই হবে। মানে ঝাঁপি পুরো সত্যিটাই দীপের জেনে ফেলবে। আর দীপও বাইরে বুঝে যাবে যে ঝাঁপি মিথ্যে কথা বলে গেছে ওকে, ও কাঁসাইয়ের ফ্ল্যাটে যায়নি, ও গেছে উজ্জয়িনীর ফ্ল্যাটে। তো দীপ যেতে যাবে কি, তখন ঝাঁপি হুড়মি খেয়ে দীপের গায়ে পড়বে, আর ঝাঁপির মুখে হাসি। আর এমনটাই দেখতে চলেছি আমরা আগামীকালকে রিভিউতে। আশা করব সবাই অপেক্ষায় থাকবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।